সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অনারর হন হস্টন না বেশিক্ষণ সময় লইতম ন এন জানি রাহন বছরে একবার আলহাজ মরহুম মকফুর নুরুল হক মেম্বার ফাউন্ডেশনের পক্ষতুন অনরার এই এলাকা যে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ওনারা উপস্থিত হন এ হতা জানি রহন কারণ সালাতুনিয়া রসুলাল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম ইবে ফইলে এনে মনে করেন মাহফিল তুজুরে বোধ হতা হয়, তবে একবার দুরূদ শরীফ পড়লে 10 খান গুনাহ মাফ, 10 খান রহমত বর্ষিত হয় এবং সাথে সাথে দুনিয়ার দরহারের মধ্যে দরহার বেশি দরহার প্রয়োজন। মুঝে দর পে ফির ভুলানা মদনী মদীনে वाले, मुझे दर पे फिर भुलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले, मैं मरीज मर रहा है, मैं मरीज मर रहा है, तेरी हाथों में शिफा है, मैं मरीज मर रहा है, तबीब चल दिया ना मदनी मदीने वाले, मुझे दर पे फिर भुलाना मदनी मदीने वाले। सलातुनिया कब्र में लहराएंगे ताज, हश्र चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअते रसूलुल्लाह की। सलातुनिया সালামুন ইয়া হাবিব। গুরুত্বপূর্ণ কথা বলতে গেলে অনেকক্ষণ বলা যাবে, তবে আমি আমার আলোচনাকে 3 ভাগে ভাগ করে আপনাদের সম্মুখে যতটুকু পারি রুহানি ফয়েজ আমাদের রূহকে জিন্দা করার জন্য, আত্মাকে পরিতৃপ্ত করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমার আব্দুল্লাহ আল নোমান শাহ আল জিজি আল মাইজভান্ডারি সাজ্জাদা নশীন দরবারে আসিদিয়া দরবার শরীফ সৈয়দ বাড়ি মিরপাড়া রওজান। আমাদের ইতোপূর্বে রুহানি ইরফানি তকরির পেশ করেছেন আমাদের উস্তাদুল আসাতাজা সিফাত আলী গৌসি আলিয়া মাদ্রাসা সম্মানিত প্রধান মুফাসসির মুজাহিদে মিল্লাত মুনাজিরে আহলে সুন্নাত বাহারুল আলম হযরত আল্লামা জনাবে মৌলানা আল্লামা গাজী শফিউল আলম খতিবে মুকাররম হযরতুল আল্লামা মৌলানা মুহাম্মদ করিম তাহারি আল কাদের মুদ্দাসিরুল আলী। আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি সঞ্চালক, উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহর বান্দা রাসূলের উম্মত যুগে যুগে আরো এসেছিল, কাউকে শ্রেষ্ঠ বলা হয়নি, আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে। আমাদের উপরে গুরু দায়িত্ব বেশি, আমাদেরকে কাছে সত্যবাদিতা, আমাদের কাছে ন্যায় ইনসাফগারিতা, আমাদের কাছে দান খায়রাত সাখাওয়াত মেহমানদারিতা, আমাদের কাছে সুজাআত বীরত্বতা, ইলমে লুদুনি ইসলামের আরকান আহকামের মাসালা মাসাইল বেশি জানা থাকতে হবে। সুবহানাল্লাহ, কারণ আমরা শ্রেষ্ঠ। আপনি যদি আমাকে শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ, লেকচারার বলেন, আমাকেও সে মানের হতে হবে, আমাকেও সে মানের
হতে হবে। প্রিয় হাজরিন, মূল আলোচনায় ঢুকে যাব। ঢুকার আগে আপনাদেরকে একটু নাড়ে ছাড়ায় বসাই। আমরা এলম যারা এলম আচ্ছা, এটা বুজুর্গদের ডেফিনেশন। এখন যারা মুহাক্কিক আলেম তাদের থেকে এলমের ডেফিনেশন অনেকগুলো এসেছে। তন্মধ্যে অন্যতম হচ্ছে, প্রথমে হচ্ছে এলমে মাবাদি। এলমে মাবাদি হচ্ছে নাহু সরফ, নাহু মির হেদায়েত, নাহু নুরুল আনওয়ার, বালাগাত, ফাসাহা। আপনি স্থাপত্য শিল্পের ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান, আর্কিটেকচার নিয়ে পড়েছেন, আপনি হস্তশিল্প, স্থাপত্য শিল্প যেভাবে বানাতে হয় সেগুলোর জ্ঞান আপনার কাছে আছে। তবে আমরা যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের কাছে এলমে মাবাদি, এলমে মাকাসিদের উদ্দেশ্য হচ্ছে আমার রসুলের মহব্বত তালাশ করা। সুবহানাল্লাহ, আমার রসুলের পাকের মহব্বত তালাশ করা। আপনাদের আশেপাশেও অনেক দিনিয়া যারা মসজিদ মাদ্রাসা আছে, যেগুলিতে খুব ভালোভাবে সহিভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। তবে আমার নবীর মহব্বতের কথা আসলে সেগুলিকে বাদ দেন। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? শয়তানে দিয়েছে। দিয়েছে তো কেউ না তো কেউ দিয়েছে, শয়তানে দিয়েছে অধিকারটা, নাউজুবিল্লাহ মিন যালিক। সেই জন্য তো কিছু কিছু এলম দ্বারা আল্লাহ রসুল উভয়কে চিনবে, কিছু কিছু এলম দ্বারা জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে, কিছু কিছু এলম দ্বারা আদব শিখবে, কিছু কিছু এলম দ্বারা মহব্বত শিখবে, কিছু কিছু এলম দ্বারা এই মুরব্বী হু হু, এগুলি কি? নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলি বের হয়েছে জামাত শিবির কওমি আকীদার এখান থেকে। মুরব্বী হু হু, এগুলি কি? আবার কিছুদিন পরে সোনামণি, নতুন, অবুজ, এগুলি কি? ওয়াজের ফিল্ডেরকে হাস্য মঞ্চ বানিয়ে ফেলেছে। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদহাকু কলিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা হাসো কম, কাঁদো বেশি। এখন ওয়াজের ফিল্ডের মধ্যে যেগুলি হয়, ময়দানের মধ্যে যেগুলি হয়, আবার একটু ভাইরাল হওয়ার কারণে উনি আবার যে কেক কাটা তাদের জন্য বিদআত, যে কেক কাটা নবীজির ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা যদি কেক কাটি, কোনো বরকতময় অনুষ্ঠান বা আপনার সন্তানের জন্মদিন, ইয়মুল বেলাদা, কেক কাটেন, আপনাকে বেদাত ফতোয়া দিবে। তো যখন সোনামণি কেক কাটে তখন বেদাত হয় না? সুবিধাবাদী আলম, সুবিধাবাদী চিন্তা ভাবনা, এই সমস্ত ফিতনাবাদ আলেম থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, আমিন। এটা ফিতনার জায়গা নয়, এটা মিলানোর জায়গা, মহব্বতের জায়গা, আদবের জায়গা, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেই দিক বিবেচনায় দাওয়া। প্রিয় হাজরিন, বান্দার মধ্যে দুই প্রকারের বান্দা আছে। একটা হচ্ছে হক হালালি বান্দা, আরেকগুলো হচ্ছে বাতিল বান্দা। উম্মতের মধ্যেও দুই প্রকার, কিছু হক্কানি উম্মত, কিন্তু বাতিল উম্মত। অথচ জান্নাতকে সাজানো হয়েছে, জান্নাতকে সাজানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতাকুল, আমি আমার প্রতিনিধি সৃষ্টি করব, আমি আমার প্রতিনিধি, আমার নেককার বান্দা সৃষ্টি করব, আমি আমার বান্দা সৃষ্টি করব। তখন ফেরেশতাগণ বললেন, পরস্পর মারামারি করবে, রক্তপাত করাবে। তখন বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতাগণ বললেন, আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার জাতে মুকদ্দাসের শুকরিয়া আদায় করি, পবিত্র। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি তাওয়াক্কুল করবেন আল্লাহর উপর, তবে মুরব্বীদের সাথে, অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করুন। সুবহানাল্লাহ। তোমরা পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত নাও, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তোমরা নিজেদের বিবেক, মানুষের সর্বশ্রেষ্ঠ আদালত নিজের বিবেক, বিবেককে প্রশ্ন করে কাজ করো, তারপরে সফলতা লাভ করবে। প্রিয় হাজরিন, যেদিকে পিতা বানিয়ে পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আসমানের জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশের মধ্যে যা কিছু আছে, সব কিছু একটা একটা করে আদম আলাইহিস সালাম এর দ্বিতীয় নজির, বাবা ছাড়া সন্তান দিতে পারে হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। তো আমার রাসূলুল্লাহ
আমার রসুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসার রুহুল্লাহ, উনাদের নবী। সুবহানাল্লাহ। এই তো 600 থেকে 700 বছর আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তোমাদের কারো পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, বরং তিনি আখেরি নবী এবং খাতামুন নাবিয়িন, আল্লাহর রাসূল। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এমন এক উম্মতের পাওয়ার, এমন এক উম্মতের প্রশংসা, এমন এক উম্মত আল্লাহ আপনি সৃষ্টি করেছেন, তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন, তারা পরস্পরের জন্য তো সুপারিশ করতে পারবে, যেমন আজকে আপনারা করছেন। আপনারা নুরুল হক মেম্বার ফাউন্ডেশনের মধ্যে এসেছেন, নুরুল হক মেম্বারের জন্য ইসালে সোয়াবের জন্য এসেছেন, নুরুল হক মেম্বারের জন্য দোয়া করার জন্য এসেছেন। উনাদের ক্ষেত্রে, অন্যান্য নবীগণের ক্ষেত্রে আপনাদের সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আশ শাহিদিন, ওয়া কুনু মা'আশ শাহিদিন। প্রিয় হাজরিন, ঈসা রুহুল্লাহকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন, আমার দয়াল নবী তশরিফ এনেছেন, মাঝখানে প্রায় 600 থেকে 700 বছর, এটাকে বলে জাহেলি যুগ। সুন্দর সুন্দর হতা হইব, দেশের রাষ্ট্রের উন্নত হলে সুন্দর সুন্দর হতা হব, কিন্তু পর্দার ব্যাপার আনিলে হইব তো মৌলবাদ, পর্দার বিষয় আনিলে হইব তো মৌলবাদ। যদি হয় আর রসুলে পাকর হাদিস যে বৌমা, যে স্ত্রী সহধর্মিনী, তার স্বামীর সন্তুষ্টির উপরে ইনতাই হয়নি ইসলামের মধ্যে। তুমি সুশীল সমাজের গোল টেবিলের মধ্যে বসে ওইখানে দামি দামি সুন্দর সুন্দর কথা বলবে, ঘরে এসে ঘরের কর্তা মুরব্বীদেরকে অপমান করবে, তাদের সাথে আদব রেখে কথা বলবে না। তুমি মাঠে যে পাওয়ারগিরি দেখাও, তুমি ঘরেও সে বেয়াদবি করো, তাহলে এই সমস্ত সুশীল নাস্তিকদের মাধ্যমে কি দিন মানসা মিল্লাতের খেদমত হবে? আদৌ কি হয়েছে? এত বড় বুদ্ধিজীবী একটা কারণ আজকে জাহান্নামে, শুধুমাত্র আমার দয়াল নবীর শানে আঘাত করেছে, আমার দয়াল নবীর শানে বেয়াদবি করেছে, তার সকল জ্ঞান গুণ বরবাদ। সে মূর্খের পিতা হয়ে, আবু জাহেল হয়ে ওই জাহান্নামে শুয়ে আছে, নাউজুবিল্লাহ। তার মানে এই কথার দ্বারা এটা খেয়াল করুন, পৃথিবীর জমিনে যতই জ্ঞানী গুণী হোক না কেন, যদি নবীর শানে বেয়াদবি করে সে আবু জাহেল, নবীর শানে বেয়াদবি করলে সে কি? আবু জাহেল। তো আমার নবী দুনিয়াতে আসার এবং ঈসা রুহুল্লাহকে চতুর্থ আসমানে উঠে নেয়ার মাঝখানে প্রায় 600 থেকে 700 বছর যুগগুলি খালি ছিল। তখন কি হতো? আমাদের মা বোনদের দেহ ব্যবসা করা হতো। তখন বাচ্চাদেরকে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক ওয়ালা তাকতুলু খাশিয়াতা ইমলাক ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এদেরকে জিন্দা মাটিতে পতিতকরণ করা হতো। একটা কন্যা সন্তান জন্ম নিলে বলতো কুলক্ষণা, কুলক্ষণ, সেই জন্য কন্যা সন্তানের জন্ম দিয়েছে, অশুভ লক্ষণ। এই কন্যা সন্তানদেরকে গোড়ার লেসের সাথে বেঁধে দিয়ে, গোড়ার লেসের সাথে বেঁধে, চুল বেঁধে দিয়ে, আমাদের মা বোনদের চুলকে গোড়ার লেসের সাথে বেঁধে দিয়ে গোড়ার দৌড় প্রতিযোগিতা দেওয়া হতো, গোড়ার দৌড় প্রতিযোগিতা। যখন বাচ্চা কষ্ট পেয়ে তত্তর করে খেপে হু হা হুঙ্কার, বীর পুরুষ সন্তান হওয়ার জন্য, পুরুষ সন্তান লাভ করার জন্য আরেকজনের স্ত্রীকে ওই অন্য কাফেরের কাছে দাঁড় দিত, নাউজুবিল্লাহ। রাত্রি যাপন করার জন্য পাঠাতো, নাউজুবিল্লাহ, বীর পুরুষ সন্তান জন্ম নেয়ার জন্য। এভাবে নারীর দেহ ব্যবসা, নারীর উপর জুলুম করা হতো, এবং কেউ কারো হক রক্ষা করতো না, কেউ কাউকে মানতো না। এক এক দলের, এক এক গ্রুপের, ওই আমাদের সমাজে আমরা বলি না শিশু গ্যাংস্টার, কিশোর গ্যাং। কিশোর গ্যাং মানে কিশোর সন্ত্রাস। এই জাহেলি যুগে কিশোর সন্ত্রাস এগুলি বেশি ছিল। শুধু কিশোর সন্ত্রাস নয়, বুড়ো সন্ত্রাসও ছিল। কিশোর সন্ত্রাস, যুবক সন্ত্রাস, বৃদ্ধ সন্ত্রাস সব জাহেলি যুগে ছিল। এবং গোত্রপতা এত বেশি ছিল, আমি তোমার চেয়ে কম কি, আমি তোমার থেকে তো ছোট নয়, আমারও পাওয়ার আছে, এ মারামারি হানাহানি এগুলি লেগে থাকতো। তাহলে খেয়াল করুন, ওই জাহেলি যুগ কত নিকৃষ্টতম একটা যুগ ছিল, কত খারাপ একটি যুগ ছিল।
এই যুগ যদি আজকে আসে আপনারা বলবেন কিয়ামত খুব কাছে চলে এসেছে। কিয়ামত খুব হাসায় গিয়ে গু এখন আতর তাল্লত মাঝে অনর হয়লা লাহন যাইলে হষ্ট হইব, ইমান রাহনও ঠিক একই রকম হষ্ট হইব, কারণ ইবে ফেতনার যুগ। আখেরি জমানা আইগি আরা হই কি নহই, আরা হয় কি নহই, আরা হই। প্রিয় হাজিরিন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তশরিফানার পূর্ব 600 থেকে 700 পর্যন্ত বছর ছিল জাহেলি যুগ, আয়ামে জাহেলিয়তের যুগ। এই যুগের মধ্যে লুটতরাজ খুন খারাপি বেড়ে গিয়েছিল। আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে এসেছেন, আমার নবী নীরব ছিলেন, নিস্তব্ধ ছিলেন। আমার নবী বেশি কথা বলেন নাই, সাদা সিধা জীবন যাপন করেছেন। আমার নবী মধ্যম পন্থা অবলম্বন করে নিজেকে ছোটভাবে চলতেন। চাচা হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই সিরিয়ার মধ্যে ব্যবসা করতে যেতেন। ওই ছোট আমার নবী, শৈশবের নবী, শিশু নবী। আমার নবীর বয়স যখন কিতাবের মধ্যে রয়েছে, কেউ কেউ বলেছেন 14-15 বছর, আবার কেউ কেউ বলেছেন 17 বছর। একটা ঐতিহাসিক গ্রহণযোগ্য কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলছেন আমার নবীর বয়স তখন 20 বছর। যখন সিরিয়া থেকে আমার নবী ব্যবসা করে আসলেন, দেখা যাচ্ছে আরবের বুকে একটা যুদ্ধ লেগে গেছে। কি লেগে গেছে? আরবের বুকে একটা যুদ্ধ লেগে গেছে। সেটা মক্কা শরীফ থেকে বেশি দূরে নয়, অদূরে একদম কাছে। যে যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার, যে যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার। হারবত যুদ্ধ, ফুজ্জারত গুনাহগারদের, পাপাচারদের, বদকারদের যুদ্ধ। আমরা বান্দাদের মধ্যে কিছু নেককার আর কিছু কি বদকার। এই যে বান্দাদের মধ্যে কিছু নেককার, কিছু বদকার। আর নাইলে মিলাদুন নবীকে বেদাত বলার এরকম দুঃসাহস, অহংকার এরকম উম্মতের থাকতে পারে না। প্রিয় হাজিরিন, সেই জন্য বান্দাদের মধ্যে কিছু নেককার আর কিছু আছে বদকার। বদকার তাদের বদবখত, বদনসিব। প্রিয় হাজিরিন, আমার দয়াল নবী যখন ওই পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, তখন আসমান জমিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, ফেরেশতা কুল শুকরিয়া আদায় করছে। এমনভাবে শুকরিয়া আদায় করছে, বলা হচ্ছে ওই আরবের জমিনে যত পশু পাখি ছিল, জীবজন্তু জানোয়ার ছিল, সকলের মুখে আল্লাহ জবান ফুটিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। যে গাছের মধ্যে কোনোদিন ফল হয় না, যে গাছের মধ্যে ফুল আসে না, ওই গাছের মধ্যে ফুল ফলাদি ফল এসে গেছে। আবার যারা জাদুটোনা বানটোনা করতো, যারা জালেম ছিল, যারা জালেম জুলুম শাহী বাদশা ছিল, যাদের সিংহাসন, তাদের সিংহাসন উল্টিয়ে দেওয়া হয়েছিল, ওই জাদুটোনা বানটোনা জাদুঘররা মুখ বন্ধ হয়ে গিয়েছে। সেই জন্য আমার দেখুন কাজী নজরুল ইসলাম বলেন, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেলো মাফি। সুবহানাল্লাহ। ওই হারবুল ফুজ্জার, পাপীদের যুদ্ধ চলমান, পাপীদের যুদ্ধ চলমান। আমার নবী চাচা আবু তালেবের সাথে সিরিয়া থেকে ব্যবসা করে আরবে এসে দেখে যুদ্ধ অবস্থা। যুদ্ধটা কেন শুরু হয়েছে, কি কারণে শুরু হয়েছে? ওই এটা জাহেলি যুগের প্রভাব। নাউজুবিল্লাহ বলবেন না? জাহেলি যুগের প্রভাব। কিসের প্রভাব? দেখুন কত সুন্দর করে কাজী নজরুল ইসলাম এই কথার মধ্যে বলে দিচ্ছেন, আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তশরিফ এনেছে,
আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের জন্য ইসলাম এনেছেন। আমরা যারা মুসলমান দাবিদার, আমরা যারা বলি আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামের অনুসারী, প্রিয় হাজিরিন মনে রাখুন, আমি মুসলমান বলাটা বড় কথা নয়, আমি ইসলামের অনুসারী বলাটা বড় কথা নয়। আমার নবীর আখলাক, আমার নবীর মহব্বত, আমার নবীর আদব, আমার নবীর দেওয়া ইসলামের মধ্যে মূল শর্ত হচ্ছে ইমানদার হওয়া। সুবহানাল্লাহ। আপনি যদি ইসলামের দরজা দিয়ে প্রবেশ করতে চান, ইসলামে যদি প্রবেশ করতে চান, আপনাকে ইমানের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। ইমানের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। ইমান ছাড়া কোনো উপায় নাই। আর ইমান মানে কি? ইমান মানে কি? এটা লম্বা ডেফিনেশন, সংক্ষেপে মনে রাখুন। ইমান মানে, এখন এই মাহফিল থেকে যদি ব্যাখ্যা করি, ইমান মানে আপনার চাইলে এই মুহূর্তে খেয়ে দিয়ে ঘুমাইতে পারতেন, আপনি চাইলে এই মুহূর্তে খেয়ে দিয়ে ঘুমাইতে পারতেন। আপনাদের কারো পায়ে শেকল দেওয়া হয়েছে? না না না, আমার দয়াল নবী, কামলিওয়ালা নবীর, নূরানী নবী, যেই নবী আসার কারণে আসমান জমিনকে আল্লাহ সাজিয়েছেন, 8টি জান্নাত সাজিয়েছেন, যেই নবীর কারণে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, যেই নবীর কারণে কাল কিয়ামতের ময়দানে সবার আগে জান্নাত উদ্বোধন করবে আমার নবী। আমরা সেই নবীর আলোচনা শুনে ইমানকে তাজা করে ওই কলমার সাথে জান্নাতের যাওয়ার জন্য আমার নবীকে দেখে দেখে সালাতু সালাম জন্য ধৈর্য ধরে বসে আছি। সুবহানাল্লাহ। এটার নাম ইমান, এটার নাম ভালোবাসা। ছাড়া এখানে বসে থাকা সম্ভব নয়। গতকালও কি এখানে বসা ছিলেন? আগামীকালকেও কি বসবেন? আপনাদেরকে কি কেউ ধরে বেঁধে এনেছে? না, আপনাদের ভিতরে ইমান আছে, ভালোবাসা আছে, ইমানে টেনে ধরে বসে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে ইমানের দরকার। আর বেঈমানরা ওই সময়ও আমার নবী যখন তশরিফ এনেছেন, তারা বলছেন বুত পূজারি কাফের সকলে সকলে নবীর আজব মোজেজা দেখে বলে, বুত পূজারি কাফের সকলে সকলে নবীর আজব মোজেজা দেখে বলে, এখন উপায় কি হবে আমাদের, এখন উপায় কি হবে আমাদের, শুনে ডঙ্কা বেজে রাসূলুল্লাহ জবে তশরিফ আনিলেন নবীজি। সালাতুনিয়া নারে তাকবীর, নারে তাকবীর, নারে রসালত, নারে গৌসিয়া, নারে গৌসিয়া। জশ্নে ঈদে মিলাদুন নবী, শাহিন শাহে মদিনা, শাহজাদা হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল্লাহ নোমান শাহ আজিজ আল মাইজ ভান্ডারী। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার হুজুর চলে এসেছেন। সুতরাং কথা বেশি লম্বা না করে গুছাই ফেলছি। আমাকে যে বিষয় দিয়েছেন, হিলফুল ফুজুলের আলোকে বর্তমান যুব সমাজের করণীয়। দেখুন, আমার নবী যখন 17 বছর বয়স, কয় বছর বয়স? 17 বছর বয়স, তখন ওই আরবের মধ্যে উকাস মেলাকে কেন্দ্র করে, উকাস মেলাকে, মেলা এটা কি জানেন? উকাস মেলা, মেলা শব্দ তো বুঝেন, মেলার আর একটা শব্দ হচ্ছে বাজার। মেলা মানে কি এগুলি তো বুঝেন। ওই বাজারের মধ্যে যারা বেশি হাবিল, হাবিল কবি ছিল, কি ছিল? হাবিল কবি বেশি পারদর্শী, একেবারে বেশি। কেন কাবিল হয়েছে জানেন? কে বেশি কেন সেরা হয়েছেন? তারা আমাদের মা বোনদের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত বিশ্রী বিশ্রী কবিতা রচনা করার কারণে তাদেরকে সেরা কবি বলা হতো। নাউজুবিল্লাহ। এখানের মধ্যে যে যত বেশি বিশ্রী করে, নারীর অঙ্গভঙ্গি করে কবিতা লিখতে পারত, তাকে সেরা কবি বলে ঘোষণা দেওয়া হতো। তখন সেই যুগের যে বেশি সেরা ছিল তার নাম ইমরুল কায়েস, কায়েস বংশের ইমরুল কায়েস। নাউজুবিল্লাহ বলুন। এদের বাছা বাছা 7টা কবিতা, অশ্লীল কবিতা, অরুচিশীল, রুচিশীল নয়, অরুচিশীল, কুরুচিপূর্ণ কবিতা 7টা বাছাই করে এগুলি কাবা শরীফের উপরে ঝুলিয়ে দিত। নাউজুবিল্লাহ। এখন সেরা কবিদের সেরা কবিতা ঝুলিয়ে দেওয়া হলো, এটা এক নম্বর। দ্বিতীয়ত, তারা সেখানে মদ্যপান করতেন। তাহলে যদি হিলফুল ফুজুলের আলোকে যুব সমাজের করণীয় যদি বলি, তাহলে এক নম্বরে
নারীর পিছনে সময় কাটানো, ফেম ফিরিত, ফেসবুক গরম রাখা, ইউটিউব গরম রাখা, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলি গরম রাখা, মানে যুবক যারা উঠন্তি বয়সের যুবক, যাদের কাছে জাতি অনেক কিছু কামনা করে, মা বাপ কামনা করে, তাদের যৌবন তারুণ্যকে বেওফা মানে যার কোনো অফা নাই, হারাম যে এখনো হালাল হয় নাই, অসুন্দর যার সুন্দর দেখার অনুমতি নাই, অপবিত্র তাকে পবিত্র করার কিছু নিয়ম আছে, না জায়েজ হবে কবুল বললে। প্রিয় হাজরিন, যুব সমাজ প্রেম প্রীতির পিছনে সময় নষ্ট করে, প্রেম প্রীতিকে কেন্দ্র করে অপরজনকে রাজি করার জন্য হিন্দি গান মুখস্থ করে, উল্টা ফাল্টা কবিতা রচনা করে কি করে না, উল্টা ফাল্টা কবিতা রচনা করে। এই কবিতার নিসবত হচ্ছে ইমরুল কায়েস, এই কবিতার নিসবত হচ্ছে, সম্পর্ক হচ্ছে ইমরুল কায়েস বংশের ইমরুল কায়েস। তখন তৎকালীন সময়ে আমার নবীর বংশ কুরাইশ বংশের সাথে ওই কায়েস বংশের সাথে যুদ্ধ লেগে যায়, যে যুদ্ধের নাম ছিল হারবুল ফুজ্জার, পাপীদের যুদ্ধ। এই যুদ্ধ 5 থেকে 6 বছর স্থায়ী ছিল। এই যুদ্ধের মধ্যে অনেক প্রাণহানি ঘটেছে। এই যুদ্ধের মধ্যে আরেকটা জিনিস প্রতিযোগিতা হতো, সেই যুদ্ধের মধ্যে ঘোড়ার দৌড়ের মধ্যে কন্যা সন্তানকে মেরে ফেলা হতো। আমাদের মা বোনদের চুল বেঁধে দিয়ে ঘোড়ারকে দৌড়াতে দিয়ে তাদের প্রাণহানি ঘটাতো। এভাবে নির্মমভাবে এই উকাস মেলায় বিভিন্ন অনুষ্ঠান হতো। এগুলির বিরুদ্ধে নেশার বিরুদ্ধে, মাদকাসক্তের বিরুদ্ধে এবং পরস্পর হানাহানি, মারামারি, গোত্রপ্রীতি, ওই গোত্রের ওই সারা, হয়তো অমুক গ্রুপ, হয়তো অমুক গ্রুপের উইতে নেতা, এই কিশোর গ্যাং, ওই কিশোর সন্ত্রাস, যুবক সন্ত্রাস, বুড়ো সন্ত্রাস, হয়তো কিশোর গ্যাং, এগুলি জাহেলি যুগে ছিল। 2-4 জন নিয়ে একটা গ্রুপ, অমুক গ্রুপ তমুক গ্রুপ, এই গ্রুপে একটু হোঁসাহুঁসি হলো, তলোয়ার নিয়ে বের হয়ে যেত, তীর নিয়ে বের হয়ে যেত। তখনকার যুগে, জাহেলি যুগে এগুলি ছিল। আমার নবী যখন আসলেন 17 বছর বয়সে, আমার দয়াল নবী 17 বছর বয়সে শান্তিপ্রিয় কিছু যুবককে বেছে নিলেন, ইমানদার যুবকদেরকে বেছে নিলেন। প্রিয় হাজিরিন, খেয়াল করবেন, যুবক বয়সের চেহারা খুবই সুন্দর, তারুণ্য আছে, এখনো যৌবন আছে, চেহারা খুবই সুন্দর, কিন্তু যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি সুন্দর। সুবহানাল্লাহ। যুবকের চেহারা সুন্দর দুনিয়াবি মানুষের কাছে, যুবকের কাছে বাহুবল আছে, সেই জন্য যুবক সুন্দর। প্রিয় হাজরিন, যুবক বয়সে যখন আল্লাহর দরবারে একটা সিজদা দেয়, আল্লাহ তখন ওই যুবকের জন্য আল্লাহর রহমতের জন্য ফেরেশতা মুকাররর করে দেয়। সুবহানাল্লাহ। আর ওই যুবকের বাহুবল যদি শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে মিলে যায়, আমার শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে সুজাআত ছিল, বীরত্ব ছিল। আরেকটা জিনিস ছিল, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বানুহা ওয়া আলিয়ুম বাবুহার ইলমে লুদুন্নি ওয়া আল্লামনাহু মিন লাদুন্নার ইলমের খজিনা শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে ছিল। সুবহানাল্লাহ। যারা সৈয়দ আওলাদ রাসূল আমার পাশে বসা আছেন, আওলাদ রাসূল, তারাও সে বীরত্বের অধিকারী। তাদেরকে আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন না। হ্যাঁ, কিনতে পারবেন আদব এবং মহব্বত দিয়ে। সুবহানাল্লাহ। টাকা দিয়ে কেন সম্ভব নয়। কোন আওলাদ রাসূল আহলে বাইতের সততা টাকা দিয়ে কেন সম্ভব নয়। কেননা ওই মক্কা শেষ ভাষণে, বিদায় হজের ভাষণে আমার নবী বলেছেন, কিতাবুল্লাহ আল কোরআন, আমার আহলে বাইতের আদর্শ মহব্বত তোমাদের অন্তরে থাকলে তোমরা কোনোদিন সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হবে না, প্রতবষ্ট হবে না। লান তাদিল্লু, কখনো প্রতবষ্ট হবে না। এই জন্য আমাদেরকে সদা সর্বদা আমার নবীর ওয়ারিস, আমার নবীর নওয়াসা, আমার নবীর কলিজার টুকরা আহলে বাইতে রসুল, আওলাদ রসুলদেরকে মাথার তাজ বানিয়ে রাখতে হবে। সুবহানাল্লাহ। তেরি নচলে পাক মে হ্যায় বাঁচা বাঁচা নূর খা, তো है आईने नूर तेरा सब घराना नूर का। सला दुनिया प्रिय हाजरीन, আমার যুবক ভাইদেরকে বলবো, প্রেম করতে গিয়ে উল্টা পাল্টা কবিতা রচনা করবে না, প্রেম করতে গিয়ে হারাম কবিতা রচনা করবে না, হিন্দি গান মুখস্থ করবে না।
প্রেম করার নামে তুমি তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পড়ালেখার সময় নষ্ট করবে না। তুমি তোমার জীবন গঠন করার সময় জাহেলি যুগের সাথে মিলাই ফেলবে না। আমার যুব সমাজকে বলবো, তুমি ওই দুনিয়ার প্রেমে উদ্ভাসিত না হয়ে তোমার নিজেরকে নিজে ভালোবেসে পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমার নবীর মহব্বতের ইসলামের ছায়া তলে এসে আল্লাহ রসুলের আদর্শ গঠন করে নিজের জীবনকে গঠন করো। দুনিয়ার সকল প্রেমিকা তোমার প্রেমের কদমে সিজদা দিবে, নাউজুবিল্লাহ। দুনিয়ার সকল প্রেমিকা তোমাকে তালাশ করবে। এটাই হচ্ছে আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবী তো, আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে চাইলে তো প্রেম করতে পারতেন। কি 17 প্রেম? আমার নবীর জীবদ্দশায় আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রেমে হয় নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, যদি প্রেম হয়ে থাকে রব্বি হাবিলি উম্মতি, উম্মতে মুহাম্মাদের আশেক দেওয়ানাদের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, একটা শিক্ষা নিয়ে নিন, আমরা কখনো অহংকার করব না, কখনো হিংসা করব না, কখনো শত্রুতামি করব না। কেননা জাহিলি যুগে বেশি যেটা ছিল এটা হচ্ছে লা তাবাগদু। আল্লাহ রসুলের হাদিস, তোমরা পরস্পর শত্রুতামি করিও না। এখন আমরা তো শত্রু বানিয়েছি নিজের মারফেটের ভাইকে, নাউজুবিল্লাহ বলবে না? এখন আমরা শত্রু বানিয়েছি যারা আমার নবীকে সালাতু সালাম দেয়, আমার নবীর মোহাব্বতের কথা বলে, তাদেরকে আমরা শত্রু বানিয়েছি। যাদেরকে ভালোবাসা ফরজ ফরজ, তাদের বিরুদ্ধে কলম ধরছি, তাদেরকে শত্রু মনে করি। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের কথা বলে, তৌহিদি জনতা বলে, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ যিনি নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসালতের কোনো খবর নাই। আমি সেই জন্য বলি, তোমরা নারে তাকবীর এটা মোহাব্বত নিয়ে বলো, আমরাও বলি, তোমাদের সাথে মিল আছে। সুবহানাল্লাহ। আমরা তো এটা বলি নারে রাসালত, এটার সাথে ইমানের সাথে সম্পর্ক। এটা বললে আল্লাহ খুশি, রসুলও খুশি। এটা বললে তোমার ইমান পরিপূর্ণ হবে। তোমাদের গালে কি খোদার লানত পড়েছে? তোমাদের গালে কি কেউ বুম মেরেছে, নাকি তোমাদেরকে কেউ গুলি ধরেছে? নারে রেসালাত বললে কি তুমি নবীর উম্মত থেকে খারেজ হয়ে যাবে, তুমি কাফের হয়ে যাবে? আমি 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ দিয়ে বলেছি, আমার সাথে লেখাপড়া করেছে বিভিন্ন জায়গায়, কৌমি, খারজি, মওদুদি, আলা হাদিস, সালাফি, লামাযহাবি, একই টেবিলে বসে পড়ালেখা করেছে। ভাই, সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাই না, যারা আওয়াম মানুষ সাধারণ মানুষ কাছে জানতে চায় না। তুমি তো আমার সাথে একই সাথে কলম চালিয়েছো, আমার সাথে পাশ করেছো, সার্টিফিকেটও নিয়েছো। সেখানে তো ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার পালনকর্তার পক্ষ থেকে যা এনেছে তা পৌঁছিয়ে দাও। এটা কত বলা হয়নি? হাদিসে পাকের মধ্যে আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো, একটি হাদিস হলেও পৌঁছিয়ে দাও। তাহলে পৌঁছানোর জন্য তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। প্রিয় হাজরিন, আপনাদেরকে দাড়ি যারা রেখেছেন, এ দাড়ি হচ্ছে নূর। এ দাড়ি কি কেউ কখনো বলতে পারবে না দাড়ি রেখে কাউকে বিশ্রী লাগছে। তবে যাদের মধ্যে হুব্বে মুস্তাফা নাই, মৃত্যুর আগ পর্যন্ত দাড়ির প্রতি মহব্বত এটাও নাই। এটা বলতেছি এই জন্য, মত কখন কার জন্য অপেক্ষা করছে, কখন চলে আসে কেউ কি জানে? যেটা জানে না সেটা হচ্ছে মত, আর যেটা চিরসত্য সেটা হচ্ছে মত। যেটা হবে হবে, কবরে যেতেই হবে। তবে আমার নবীর সাথে একটা জিনিস মিল থাকবে, সেটা দাড়ি। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বোঝানোর চেষ্টা করছি, তারাও আমাদের সাথে পড়েছে, পড়ার পরেও বলছি নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা কি হারাম? উত্তর নাই। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা কি বেদাত? উত্তর নাই। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা কি কবিরা গুনাহ? উত্তর নাই। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা কি সগীরা গুনাহ? উত্তর নাই। শুধু লিল্লাহি তাকবীর। আবার দেখুন, আজকে পর্যন্ত আকাইদা আহলে সুন্নাহ, উলামায়ে আহলে সুন্নাহগণ যে বিষয় নিয়ে কথা বলে, তারা আবার সেই বিষয়ের মধ্যে ঘুরে ফিরে আসে। আমার হুজুরকে বসে রাখছি, আমার এটা ভিতরে খারাপ লাগতেছে, আমি এখন মূল কথার ভিতরে ঢুকে শেষের মধ্যে চলে যাচ্ছি। আমার নবী হিলফুল ফুজুল সংগঠন গঠন করেছেন ওই 595 খ্রিস্টাব্দে।
আমার নবীর জন্ম তো 570 খ্রিস্টাব্দে। হিলফুল ফুজুল, হিলফুল শব্দটা আসছে হালাফ থেকে, শপথ, অঙ্গীকার, ওয়াদা। ফুজুল তো বরকতময়, কল্যাণকর, এবং এটাকে একাডেমিক একটা রূপ দেওয়া হয়েছে। হিলফুল ফুজুলত শান্তি সঙ্গ, যাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা হবে, প্রতিষ্ঠিত হবে, শান্তি সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, সেই জন্য এটার নাম হিলফুল ফুজুল দিয়েছেন। মূলত এটার মানে কল্যাণের ওয়াদা, কল্যাণের অঙ্গীকার, মানে যাদের থেকে কল্যাণের অঙ্গীকার নেওয়া হয়েছে, হিলফুল ফুজুল শান্তি সঙ্গের সৈনিক তারাই। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যদি 17 বছর বয়সে সংগঠন করে ওই হারবুল ফুজ্জার পাপীদের মারামারি, হানাহানি, আমাদের মা বোনদের উপরে অত্যাচার, হকদারের হক নষ্ট, জালেমের জুলুমকে বন্ধ করতে পারে, আপনারা তো অনেক যুবক আছেন, 17 বছর পার হয়ে গেছে, এখনো কোনো সংগঠনে নাম লিখিয়েছেন? আলহামদুলিল্লাহ, হাজী নুরুল হক মেম্বার ফাউন্ডেশনের মধ্যে ওনাদের সন্তানেরা আছে, আপনারা আছেন। আপনারা না থাকলে এই মাহফিল অপূর্ণ, অপূর্ণ। এটা ফুলের বাগান, ফুল আপনারা, এটা ফুলের বাগান, ফুল আপনারা, এটা জান্নাতের বাগান, জান্নাতের সৌন্দর্য আপনারা, এটা নবীর বাগান, নবীর বাগানে প্রিয় উম্মত আপনারা। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, বাবা সন্তানদেরকে শিখিয়ে গিয়েছেন আমার নবীর আদর্শে কিভাবে আদর্শিত হতে হয়। বুড়ি মরক সালা ফাড়ুক, অভাব যেভাবে থাকুক, বলা মুসিবত বিপদ যেভাবে আসুক, আমার নবীর ঈদে মিলাদুন নবী জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। এশিয়ার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস গরু জবাই করে, ছাগল জবাই করে, মিলাদুন নবী করতে করতে টাকা পয়সা কমতেছে কমতেছে কমতেছে। বন্ধ করে নাই মিলাদুন নবী, বন্ধ। যে বছর সোনাবুট দিয়ে মিলাদুন নবী করেছে, সেই বছর আমার নবী মুহাদ্দিসে আজমের ঘরে তশরিফ এনেছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষা নিয়েছি দৌলতের উপরে, দৌলতের উপরে পরীক্ষা করেছি। তোমাকে গরু দিয়ে, মহিষ দিয়ে, ছাগল দিয়ে, দুম্বা দিয়ে, দামি দামি খাবার খানাফিনা দিয়ে মিলাদুন নবী করার তৌফিক দিয়েছি। আস্তে আস্তে তৌফিক কমিয়ে দিয়েছি, পরীক্ষা করেছি মিলাদুন নবীর মহব্বত কমে যাচ্ছে কিনা, মিলাদুন নবী বন্ধ হয়ে যাচ্ছে কিনা, উঠে যাচ্ছে কিনা। তুমি মুহাদ্দিস আজকে যখন এই সেনাবুট দিয়ে মিলাদুন নবী জারি রেখেছ, তোমার সেনাবুটের মিলাদুন নবী আল্লাহ রসুলের দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি তোমাকে সরাসরি দয়াল নবীর সুসংবাদ দিতে এসেছি। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, বোঝানোর চেষ্টা করছি, এই 17 বছরের যুবক এখানে অনেক আছে। আপনারা যারা এখনো গৌসিয়া কমিটি বাংলাদেশ, গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ আরো যত সমাজ সেবামূলক সংগঠনগুলো আছে, বয়স যদি 17 হয়ে থাকে তাড়াতাড়ি দাখিল হয়ে যান, আমার নবীর সুন্নাতকে জিন্দা করুন। সুবহানাল্লাহ। আপনাদের দ্বারাতে প্রথম কাজ হবে আমলের সংগ্রাম। ইমান তো মজবুত করতে হবে, আমলের সংগ্রাম। আমলের সংগ্রাম মানে আপনারা যারা সংগঠনের মধ্যে জড়িত হবেন, এটা সমাজসেবক সংগঠন আর কি। 5 ওয়াক্ত নামাজি না হলে সমাজে আপনার দাওয়াত, আপনার খেদমত গ্রহণ করবে না। 5 ওয়াক্ত নামাজি না হয় দুষ্ট ছেলেদের কাছ থেকে শক্তি বেশি থাকে, খেদমতও বেশি নেওয়া যায়। দুষ্টরা আবার এই জাতীয় মানে চঞ্চল প্রকৃতির হলে এই খেদমতের মধ্যে আগে ঝাঁপাই পড়ে, কিন্তু মিলাদ মাহফিল নামাজ পড়া থেকে 100 হাত দূরে। আপনি যদি অলি হয়ে কবরে যেতে চান, তাহলে আমার রসুলের পাকের সুন্নতের উপরে আমল করুন। 17 বছর বয়সে আমার নবী হিলফুল ফুজুল শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছেন আরবের জন্য, পাপীদেরকে ধূলিসাৎ করার জন্য। আমার নবী শান্তিপ্রিয় যুবকদেরকে নিয়ে, ও অশান্তিপূর্ণ ন, অশান্তিপ্রিয় ন, কি প্রিয়? শান্তিপ্রিয়, অশান্তিপ্রিয় নয়। সন্ত্রাসী যুবক দিয়ে নয়, ফরহেজগার মুত্তাকি উত্তমী উদ্যোগী যুবকদেরকে নিয়ে আমার নবী হিলফুল ফুজুল গঠন করেছেন। যখন ওই হারবুল ফুজ্জার যুদ্ধের মধ্যে যুদ্ধ হচ্ছিল, আমার চাচা, আমার রসুলের পাকের চাচা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা তীর নিক্ষেপ করছিলেন, তবে আমার নবী উম্মতে মুহাম্মদীর এই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেন নাই, অস্ত্র ধরেন নাই, শুধু চাচাকে ওই তীর ছুটছে তীরগুলি এনে এনে হাতে ধরে দিয়েছিলেন। আমার নবী যুদ্ধের মধ্যে
অংশগ্রহণ করেন নাই, আমার নবীর মন কাঁদছে, মন ব্যথিত হয়ে যাচ্ছে যে দয়াল নবী শুধু দুনিয়াতে নয়, কবরে আমাদের জন্য দয়াল নবী শাফাআত করবেন। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। যখন আপনার দুনিয়াবি প্রিয়, আপনার প্রিয় মানুষগুলো আপনার পর হয়ে যাবে, প্রিয় মানুষগুলো কবরে রেখে চলে আসবে, তখন সেখানে আমার দয়াল নবী তশরিফ আনবেন। সেই জন্য আমি সব সময় বলি, উম্মতের সুখে সুখী, উম্মতের দুঃখে দুঃখী, সেই তো আমাদের মুদের দয়াল নবী। সুবহানাল্লাহ। কবর হাসর পুলিশ সিরাতে কোন আপন পাবে না, কবর হাসর পুলিশ সিরাতে কোন আপন পাবে না, যেই জন পাবে সেই জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার সেই তো মদিনা, মদিনা যে জন হবে সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনার সেই তো মদিনা, মদিনা যেজন হবে আপনার সেই তো মদিনা। সুবহানাল্লাহ। সেই নবীকে রাজি করার জন্য সেই নবীর ওয়াজিফা পড়তে হবে না, সেই নবীজির আদর্শ গঠন করতে হবে না, হিলফুল ফুজুলের সুন্নত আপনারা আপনাদের মতো পবিত্র নাম দিয়ে রক্ষা করতে হবে না। আজকে এই ফাউন্ডেশন এই হিলফুল ফুজুলের সুন্নত আদায় করছে। সুবহানাল্লাহ। কেন জানেন? হিলফুল ফুজুল সংগঠনের মধ্যে 4টি জিনিস বেশি ছিল, 4টি জিনিস। একটা হচ্ছে হানাহানি মারামারি বন্ধ করা, মিলাদুন নবীর মাধ্যমে আত্মীয়তার বন্ধন মজবুত করা সম্ভব কি সম্ভব নয়? লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এখানে শুধু আত্মীয়তা নয়, পাড়া প্রতিবেশী হকদারেরা পর্যন্ত এই মাহফিলে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে হিলফুল ফুজুল সংগঠনের আলোকে নুরুল হক মেম্বারের মতো এরকম যদি পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, মহল্লায় মহল্লায় ইসলামী সংগঠন থাকে, তাহলে আত্মীয়তার বন্ধন, পরিবার, পারিপার্শ্বিক সমাজসেবা পৌঁছিয়ে দেওয়া কি অসম্ভব কিছু হবে? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। সংগঠন করা আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। তবে সংগঠনের আদর্শ থাকতে হবে। আবার ওই গোত্রপ্রীতি 2 নম্বরে যেটা আমার নবী বন্ধ করেছেন, হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে নেতাগিরি বন্ধ করেছেন। নেতাগিরি, লাফাডাগিরি, নেতাগিরি। 2টিকে নেতা 60 দামে বেচা যায় দিলে নেতা, উগ্র আবুল বিরির বিনিময়ে বেচা যায় দিলে নেতা, উগ্র ফানোর বিনিময়ে বেচা যায় দিলে নেতা, ফাতি নেতা, বাসি নেতা, ওয়ান টাইম নেতা, প্রকৃত নেতা নয়, আল ইমামুল আদেল নয়, আল ইমামুল আদেল নয়, আল ইমামুল মাকের, আল ইমামুল মাকের। মগরুর, প্রতারক, ধোঁকাবাজ, এরকম প্রতারক ধোঁকাবাজ যে নিজের কর্মীকে পর্যন্ত জাহান্নামের দিকে ঠেলে দেয়, দুনিয়াতে থাকতে জাহান্নাম নিশ্চিত করে দেয়। কেন করে দেয়? শুধু দুনিয়ার লোভ, শুধু দুনিয়ার ভালোবাসা। আচ্ছা, দুনিয়ার ভালোবাসা বেশি থাকলে সে উদারতা থাকবে নাকি বখিল হবে? বখিল হবে। দুনিয়ার ভালোবাসা বেশি থাকলে বখিল হবে, মিলাদুন নবী করতে পারবে না, খানাফিনার ব্যবস্থা করতে পারবে না, মেহমানদারি করতে পারবে না, সামাজিকতা রক্ষা করতে পারবে না, নেতৃত্ব দিতে পারবে না। কারণ আমার নবী বখিল ছিলেন না, আমার নবী সর্বশ্রেষ্ঠ দিলওয়ালা ছিলেন, মেহমান নামাজিতে শ্রেষ্ঠ, সত্যবাদিতার মধ্যে শ্রেষ্ঠ, ন্যায়পরায়ণতার মধ্যে শ্রেষ্ঠ, সাখাওয়াতের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে শুধু আমার নবী দিয়েছেন, 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 আর আমরা খালি নিতে আসি, নিতে আসি, এখনো নিচ্ছি। কেন? ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনের রহমত আছে বলে আপনি এখানে বসার তৌফিক পেয়েছেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিনের রহমত জারি আছে বলে আল্লাহ দেনে ওয়ালা, रसूल लेने वाला, रसूल लेने के लिए हम पर हमको वितरण करने वाला, देने वाला, सखावत। अल्लाह अकबर।
প্রিয় হাজরিন, দুনিয়ার লোভ যার ভিতরে আছে সে কামিয়াব হবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি, দুনিয়ার লোভ সকল পাপের মূল। দুনিয়ার লোভ কি? মাইফুয়ার লোভ, টিয়ার লোভ, গাড়ির লোভ, বাড়ির লোভ, নেতাগিরির লোভ, ক্ষমতার লোভ, দুনিয়ার গঠনমূলক লোভ, নারী বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলির লোভ। এগুলির লোভ যার ভিতর বেশি থাকবে সে কামিয়াব হবে না, ইহকাল পরকাল উভয়কাল হারাবে। সেই জন্য আমার নবীর আদর্শের মধ্যে যদি থাকেন, হিলফুল ফুজুলের সংগঠনের শান্তি সংঘের যদি আপনি সদস্য হন, লা তাবাগদু, আপনি পরস্পর শত্রুতামি করতে পারবেন না। আপনি আপনার মার ভাইয়ের পেটের ভাইয়ের সাথে তো নয় যে নয়, আপনার বন্ধু, আপনার প্রতিবেশীদের সাথেও, ঘরওয়ালাদের সাথে, আপনার শিক্ষকের সাথে, আপনার যত পার্টনার, ব্যবসায়িক লেনদেন যেখানে ইত্যাদি ইত্যাদি, কারো সাথে আপনি লা তাবাগদু, শত্রুতামি করতে পারবেন না। ওয়ালা তাহাসাদু, আপনি হিংসা করতে পারবেন না, হাসদ করতে পারবেন না। যখন হাসদ আসবে, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, আল্লাহ ওই হাসদকারীর হাসদ থেকে আমাকে রক্ষা করুন, হাসদ থেকে হেফাজত করুন। ওয়ালা তাদাবারু, পরস্পর পিছনে লেগে থাকা, গোয়েন্দাগিরি করা, চিত্ত অন্বেষণ করা, খারাপ গুণাবলীগুলি তালাশ করা, ভালোগুলি বাদ দিয়ে শুধু খারাপগুলি বলে বেড়ানো। হয়তো অমুক করবো হালা, তো হালা না তলাই তোরা দায়িত্ব দিতে না, ওই ধরা করে তাতে এ ঘটনা করছি, ইয়েন যেদুর ন ঘটে তালি জোড়া বাড়াই আর বাড়াই হই, হয়তো আর মুরব্বী বা মসুদুন ন যায়, কিনলে ন ধরে বেয়া না জানে, ওইবার নামাজ ন পড়ে, এবার নামাজের দাওয়াত দিতেই তাহ, ফরলে ফরিব, ন ফরলে নাই, কিন্তু তোর দাওয়াত ফরিপূর্ণ। সুবহানাল্লাহ। মানুষের ভালোগুলি তুলে ধরুন, ভালো দিকগুলি তুলে ধরুন। ভালো বলতে বলতে তিনি ভালোর সৈনিক হয়ে যাবে, ভালোর পথের প্রতীক হয়ে যাবে, আর খারাপ বলতে বলতে সে শেষ দরজার খারাপ হয়ে যাবে। আপনি ডাকাতকে ইমানদার বলুন, খারাপকে ভালো উপাধি দিন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, ওয়ালা তানাবাজু বিল আলকাব, খারাপ নাম ফুটাবেন না। আই অত হুজুর দুকুলা আত ছুড়তুন আদবর সাথে আরা মুরব্বী হই, এখন হনক মুরব্বীর হয়ে যায় বাইরে লই দে, মুরব্বী মনে থষ্টানে মানে আরো ফিচ্ছে ফিরি চাইরা ন মাতে জবাব ন দেয়। মানে মুরব্বী শব্দ তো তরবিয়তকারী, লালন পালনকারী। মুরব্বী মানে কি? যে চলতে জানে না তাকে চলানো শিখায়, যে বুঝে না তাকে বোঝানো শিখায়, যে তরবিয়ত জানে না, লালন পালন করতে জানে না, তাকে লালন পালন যে করে তাকে মুরব্বী বলে। বিদেশে এটাকে আরবাব বলে। কোরআনে পাকের মধ্যে মুরব্বী মা বাবার সিফত, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। মুরব্বী একটা পবিত্র শব্দ, এই পবিত্র শব্দকে, সম্মানিত শব্দ, বরকতময় শব্দকে আজকে খেলার পাত্র বানালো, হাসি ঠাট্টা তামাশার পাত্র বানালো। কষ্ট লাগে। আমাদের তো আগে থেকে অভ্যাস, মুরব্বী বললে এখন মানে যে কোনো কিছুতে মুরব্বী বলে ঠেস মারে একজনকে আরেকজন, তামাশা করে। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এগুলি মুনাফিকের কাজ, বেঈমানের কাজ। তবে আপনারা মনে কষ্ট নিতে বেয়াদবি। প্রিয় হাজরিন, আল্লাহ রসুলের আদর্শ, হিলফুল ফুজুলের মধ্যে জানমালের নিরাপত্তা দিতে হবে, জানমালের নিরাপত্তা দিতে হবে। সেই জন্য আল্লাহ রসুল বলছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই হয়ে যাও। আর কতকাল ভাইকে পর বানিয়ে রাখবে? আর কতকাল ভাইকে, অবুঝ ভাইকে না বুঝিয়ে বুকে টেনে নিবে না? আর কতকাল ভাইকে, নিজের আপন ভাইকে দূরে সরে রেখে নিজের দুশ্মন বানাবে? আল্লাহ বলছেন, আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, ইন্নামাল মুসলিমুনা, তোমরা ভ্রাতৃত্ববোধ জাগ্রত করো। ভ্রাতৃত্ববোধ জাগ্রত থাকলে কোনো বহির্শত্রু আক্রমণ করতে, বাহিরের শত্রু কখনোই আক্রমণ করতে পারবে না। আপনার পরিবারকেও পারবে না, সমাজকেও পারবে না, এলাকাকেও পারবে না, দেশকেও পারবে না। এটাই হিলফুল ফুজুলের সংগঠনের শিক্ষা। সুবহানাল্লাহ। বহির্শত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করা। প্রিয় হাজরিন, আমরা কত ওজিফা আদায় করি, ওজিফা পড়ি না? প্রিয় মুর্শিদের ওজিফা পড়ি, কত ভালো ভালো কাজ। এই ইমানদারের জন্য 5 ওয়াক্ত নামাজ, এটাও ওজিফা। প্রত্যেকদিন সকালে উঠে আপনি ব্রাশ করেন, উজু কালাম করেন, নিজের ঘরকে পরিষ্কার করেন, ইত্যাদি ইত্যাদি কত কাজ করেন। শিক্ষার্থীরা শিক্ষালয় বিদ্যালয়ে যায়, মুরব্বীরা মুরব্বীদের কাজে কর্মে যায়। হ্যাঁ, আমাদের যার যে পেশা সে পেশায় চলে যায় না? এটা হচ্ছে আমাদের এক ধরনের নিয়মতান্ত্রিক ওয়াজিফা।
আমি এই কথা বলে শেষ করছি, মুমিনেরও একটা ওয়াজিফা আছে, আল্লাহরও একটা ওয়াজিফা আছে। আমরা আল্লাহর বান্দা নয়? আল্লাহর বান্দার একটা কি, আল্লাহর বান্দা মুমিনদের যেমন ওয়াজিফা আছে, আল্লাহরও একটা ওয়াজিফা আছে। আচ্ছা, আমার এতগুলি আশেখ রাসূল সুন্নি মুসলমান ভাইদের সমীপে আমি বিনীতভাবে প্রশ্ন করছি, আল্লাহর ওয়াজিফা কি বলুন তো? আল্লাহর ওয়াজিফা কি? আল্লাহ তো নামাজ পড়েন না, আল্লাহ হজ করেন না, আল্লাহ রোজা রাখেন না, যাকাত দেন না, আল্লাহ কোনো দান খয়রাত সদকা কোনো ধরনের নেক আমল আল্লাহর করতে হয় না, দরকারও নেই। আল্লাহ নেক আমলের মুহতাজ নন। তবে আল্লাহ তারপরে একটা ওয়াজিফা পড়েন, সূরা আহজাব শরীফের মধ্যে আছে, আপনারাও পড়েন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ বলবেন না? সেটা শায়ের বলছেন, मोमिनो पढ़ते रहो अपने आका पर दुरूद, मोमिनो पढ़ते रहो अपने आका पर दुरूद, है फरिश्तों का वजीफा, है फरिश्तों का वजीफा, अस्सलातु वस्सलाम नूर वाला आया है नूर लेकर सारे आलम में यह देखो कैसा नूर छाया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु लैका या रसूल अल्लाह, अस्सलातु का या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु। আমার যুবক ভাইরা, কামলিওয়ালা নবী দয়াল নবীর মাহফিলে বসে নিজের চরিত্রকে সংশোধন করছেন, আল্লাহ রসুলকে সালাত ও সালাম দিচ্ছেন। যদি ওই দয়াল নবীর পক্ষ থেকে একটি উত্তর চলে আসে, জবাব চলে আসে, আপনাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য আমার আলা হযরত কিবলা মুমিনদেরকে বলেছেন, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীর ঝান্ডাকে লেহরায়েছো, আমার নবীর নূরানি ঝান্ডা পতাকাকে তোমরা যারা উড়িয়েছো, তোমাদের জন্য সুসংবাদ, কবর মে লহরায়েগে তাহা, হাসর চশমে নূর কে, কবর মে লহরায়েগে তাহা, হাসর চশমে নূর কে, जलवा फरमा होगी जब, जलवा फरमा होगी जब, तलअते रसूलुल्लाह की अर्श हक है, मसनदे रिफाते रसूलुल्लाह की देखनी है, हश्र में इज्जते रसूलुल्लाह की। ওয়ারা জীবন বাঁচিতে কুমা মরি যাইও, মরি ন যাইও আর না হাজি নুরুল হক মেম্বার অবা ম এভাবে হতা হয়তো নরম তবিয়তর আছে এতাল্লাই ইবের মরণর ফরও বছরের পর বছর ইবের বাড়ির উড়ে নক ইবের না জাতর ওসিলা ইবের রফে তারা যতল্লাই এই মিলাদুন নবী আওলাদ রাসূল সাদারতে কায়েম আছে। সুবহানাল্লাহ। আখেরি মোনাজাত করে দা আওলাদ রাসূল যেগুনুরে ভালোবাসিবেন লাই আর তুল ওয়াদা লই কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ওয়াদা আর ওয়াদা কইজি কুরবা ওই দিন বুঝে ফান ওই দিন বুঝে আরো কি কইজি তারা আর নবীর নিকটবর্তী অনুল্লাহ মাওয়াদ্দাত ফানা ওই দিন বুঝে ফানা মানে কি ইতারা যাইলে চাইলে এন আরো ওয়াদা কইজি। তাহলে আল্লাহর ওয়াজিফ হইল দুরূদ শরীফ, আল্লাহর ওয়াজিফ হইল কি তো অনরা আজিয়ে এই মাহফিলু তাইর হষ্ট করি ধৈর্য ধরি ওজিফে ফরি ফরি গুণ মাপ গড়াইতে লেগুন, রহমত আনতে লেগুন, দুনিয়ার দরহারও বোধে এলে 10 খান নিয়ামত ফাইতে লেগুন। তাহলে ইয়ান কি জানতেন মাহফিল না, ইয়ান আলী শাহর মাহফিল। আমিনা তুঝকো মুবারক শাহ কি মিলাদ হো, आमना तुझको मुबारक शाह के मिलाद हो, आमना तुझको मुबारक शाह के मिलाद हो,
तेरे अंगन नूर बल्कि घर का घर सब नूर है, नूर वाला नूर लेकर सारे आलम में यह देखो कैसा नूर छाया है, सारे आलम में यह देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु का या रसूल अल्लाह, अस्सलातु का या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु या हबीब अल्लाह। सुबहानाल्लाह। प्रिय हाजरीन, আমি ওয়াজের ইতি টানছি, জেনে রাখুন আপনারা যদি আমার নবীর আদর্শে হিলফুল ফুজুল সংগঠন গঠন করেন, যুবকদেরকে বলছি আপনারা 5 ওয়াক্ত নামাজি হবেন, সদা সত্য কথা বলবেন, সদা সত্য কথা বলবেন, ইনসাফকে প্রতিষ্ঠা করবেন, জালেমের বিরুদ্ধে যাবেন, জালেমের পক্ষে নেবেন না, জালেম যত বড়ই হোক মৃত্যুকে ভয় করবেন না। আপনাদের এই মাহফিলে একজন গাজী ওয়াজ করে গেছেন, গাজী শফিউল আলম নিজামী। যদি বাতিলেরা আপনাদেরকে মারে আপনারা গাজী হবেন, মরে গেলে শহীদ হবেন, এটা তো নিয়ামত, এটা বড় নিয়ামত নয়? তারপরে বলছি মিথ্যার সাথে আপোষ করবেন না, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠনের প্রয়োজন রয়েছে। হিলফুল ফুজুল শান্তি সংগঠন, ও আবার আর নবীর উকো ঠান্ডা মাথা আছিল, মাথা গরমলা যুবক দেহাম হইতো না, মাথা গরমলা যুবক দেহাম ইতারা হবে ইতারা হবে তিথি, মাথা গরমলা যুবক দেহাম হইতো না। আমার নবীর একটা ঠান্ডা মাথা ছিল, একটা বিশাল অন্তর ছিল, আমার নবীর কলব বরা বেফানা নবী, উম্মতের প্রতি মহব্বত ছিল। সেই জন্য আমার শান্ত প্রিয় যুবকদেরকে বলবো ঠান্ডা মাথায় হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের খেদমত করতে হবে। যেভাবে দাওয়াতে খায়ের, কল্যাণের দাওয়াত রহনুমায়ে শরীয়ত তরিকত পীরে বাংলা আওলাদ রাসূল পীর সাহেব শাহ হুজুর কেবলা আমাদেরকে দিয়েছেন, দাওয়াতে খায়েরের মতো দাওয়াত আপনাদেরকে দিতে হবে। গৌসিয়া কমিটির সদস্য হয়ে যেতে হবে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় হক্কানি আলেমদের অনুসরণে, হক্কানি আলেমদেরকে মহব্বত করে আপনাদের চরিত্রকে পরিবর্তন করবেন। আপনারা মা বাবার খেদমত করবেন। মা আদর্শের মধ্যে 1 নম্বর আদর্শ হলে মা বাবার খেদমত করো। কে আল্লাহকু আয় চরিত্রবান, আয় 5 ওয়াক্ত নামাজি, আয় বেশি বালা, আয় বেশি কম বেশি জ্ঞানী, কিন্তু আয় মা বাবার হাতে বিয়াদব, আয় আর মা বাবা তুমি বদুয়া লই, মা বাবার খেদমত নকরি, মা বাবার ফাত্তা নদী, 2 পয়সার দাম নদী, মা বাবার খবর নলই, এলে বিয়াদব করে সংগঠন অন্য লইবেন। যে ফুয়ারুদ্দিন মা বাপ রাজি আছে বেড়ে দিবেন দে। হিলফুল ফুজুল সংগঠনের অন্যতম শিক্ষা মা বাবাকে মূল্যায়ন করা, মহব্বত করা, আদর যত্ন করা। আল্লাহর ইবাদতের পরে যেটার স্থান এটা হচ্ছে মা বাবার মহব্বত। ওয়া আর একাডেমিক আলোচনা শেষ করে দিন। আর 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 সাদা হুজুর কেবলা আলম আই তার রুহানি সন্তান হিসেবে ইউথ বসি দি এগিন উনলে আর আগে জামিয়াতুন মুকাম্মেল কামেল আল্লাহর বলি তলি আলেমইয়ে জবরদস্ত আলেমইয়ের খেদমত মাইজে আজিয়ে পর্যন্ত খেদমত গরদ দেন আর নবী লদ্দে সুবহানাল্লাহ, খেদমত গরদ দেন আর নবী লদ্দে। দাড়ি মুবারক যাতে হালা আসিলে তখন খেদমত শুরু হই সুবহানাল্লাহ। এখন দাড়ি মুবারক সাদো ইমানি আরো আলা বালা দরজার মকামত পৌঁছি সুবহানাল্লাহ, আরো বাইতে তাই বুঝে ইয়ে নইলে আর নবীর দরবারের ফকতুন হাদিয়া ইয়ে আর আল্লাহ নিয়ামত। প্রিয় হাজরিন, আই এখন অনারের দলিল শিখে দিম, দলিল দলিল বোধ কেন ওয়াজ করছি, ওয়াজ করি বেলায় ওয়াজ আর নাই, ওয়াজ শেষ, এখন দলিল হয় দে পুরো 30 পারা কোরআন শরীফ মাঝে ঈদ শব্দ হইবে নাই, শুনি হলো হয় দে সকল ঈদের সারাইতে ইন হড়া ভাই দে পুরো ইয়া দলিল শিখে দিয়া ওয়াজ নগরী। আর শুনি হলো তো জজবা বেশি নেই, কিন্তু দলিল ন জানে, দুঃখ লাগে। বেশি জজবা গৌসে পাকের জজবা, অলি আল্লাহর জজবা, আল্লাহ রসুলের জজবা বেশি, কিন্তু তবে কি না জানে, দলিল না জানে, দলিল না জানে। হয়তো সকল ঈদের সেরা ঈদ মিলাদ নবী, হয়তো ঈদ শব্দ হইব, হয়তো কোরআন নাই, নাউজুবিল্লাহ হইবেন না। কোরআন শরীফ মাঝে 6তম পারা 6ষ্ঠতম পারা সূরা মায়েদা। বিসমিল্লাহির রহমানির রহিম। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك
লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। হযরতে ঈসা ইবনে মারইয়াম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলছেন, হে আমার পালনকর্তা, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি খাঞ্চা ভরে দরখাস্ত ভরে আসমানি হাবার মায়েদা প্রেরণ করুন। আসমানি হানা মায়েদা, আসমানি হানা প্রেরণ করুন। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা আল্লাহুম্মা রব্বানা, হে আমার প্রতিপালক, আনজিল, আপনি নাজিল করুন মাইদাতাম মিনাস সামাই, আসমানি খাবার। আসমানি খাবার মানে জান্নাতে খাবার। ইতাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, যেটা আমার উম্মতের জন্য শুরু এবং শেষ পর্যন্ত এটা ঈদ হবে, ঈদ। সুবহানাল্লাহ। আনন্দে খুশির উদযাপনের একটা মূল কারণ হবে, আল্লাহর নিদর্শন হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। আপনি তো উত্তম রিজিকের মালিক। এভাবে হযরতে ঈসা রূহুল্লাহ আইছে দোয়া গজিদ হনে। ঈসা রূহুল্লাহ দুনিয়াতে এখনো নতায়, এই দুনিয়া এর নতা হইলে চতুর্থ আসমানত আছে, আছে না নাই? আইবু দেখি নবী হয়ে রে নাকি নবীর উম্মত হয়ে রে? নবী হয়ে আসবে নাকি নবীর উম্মত হয়ে আসবে? ইমাম মাহাদি আলাইহিস সালাম ওই বরাবরে আওলাদ রাসূল, ওনার খেদমত তাজিম ইমামতি পাওয়ার জন্য, আমার নবীর উম্মত হওয়ার জন্য নবুয়ত ছেড়ে দিয়ে, নবীর মর্যাদা ছেড়ে দিয়ে নবীর উম্মত হওয়ার জন্য চতুর্থ আসমান থেকে আবার পুনরায় আপনাদের সাথে আপনাদের কাতারে আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। উনি দোয়া করছেন আমার উম্মতের জন্য আসমানি খাবার দিন, যেটা শুরু, প্রথম এবং শেষ ঈদের মতো আনন্দ খুশি আল্লাহর নিদর্শন হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আসমানি খাবার যদি ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য ঈদ হয়, একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ। আসমানি খাবার যদি ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য ঈদের কারণ হয়ে যায়, যিনি ইমামুল আম্বিয়া, সকল নবীর সেরা নবী, আমাদের নবী, যিনি ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল মুরসালিন, তিনি যদি আমাদের কাছে তশরিফ এনেছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী 1400 বছর আগে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। 570 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে, 632 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন। 632 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে 29 আগস্ট 12 রবিউল আউয়াল শরীফ দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন। ওখান থেকে শুরু করে আজকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং রাসূল পাকের উম্মতদেরকে মিলাদুন নবীর জজবা অন্তরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মহব্বত ঘরে ঘরে দান করেছেন। মিলাদুন নবীর তাজিম, মিলাদুন নবীর মহব্বত উম্মতের কলবে ধারণ করে দিয়েছেন, সেভ করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। উম্মত যতদিন বেঁচে থাকবে আমার নবীর ঈদে মিলাদুন নবী ধরে রাখবে। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মধ্যে আপনারা সুস্বাদু তাবাররুক বিরানি গ্রহণ করেন। ওই খাবার যদি ঈসা রূহুল্লাহর জন্য ঈদের কারণ হয়, ওই খাবার যদি ঈসা রূহুল্লাহর জন্য, ঈসা রূহুল্লাহর উম্মতের জন্য ঈদে মিলাদুন নবী হয়, তাহলে আমার দয়াল নবী শ্রেষ্ঠ নবীর উম্মতের তাবাররুক, এটা তো আল্লাহর দরবারে মহা নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে ঈদ ওয়া কুরআনত আছে না নাই? আছে না? হয়তো বছরে ঈদ হইলে দুও, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বছরে ঈদ হবো, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আর আলেম উলামারা হই দি হয়তো 30 রোজা কবুল হই, 30 রোজা যার কবুল হই তাল্লা হয়তো ঈদুল ফিতর। আর যাই হক হালাল টিয়া দি আল্লাহর রাস্তার মাঝে হালাল পশু কিনি, এবার লই দি ঈদুল আজহা। যা 30 রোজা কবুল হই দিলে কবুল হই হইয়ের কেউ গ্যারান্টি দিতে পারিব না। তারপরে আরা ঈদুল ফিতর ইবে আল্লাহর নিয়ামত ইবে আরা পালন করি, কিলে আরা রোজা রাখি, আরা কি রেখি, রোজা রাখি। আবার আল্লাহর বান্দা রাসূলের উম্মত হইতে পারিব না। আর 8 টিয়া গুণ একবারে সলিড ফ্রেশ এই টিয়া দিয়ে না কুরবান করে দি, ঈদ করে দি, ঈদুল আজহা করে দি, ইয়ান কেউ গ্যারান্টি দিয়ে হইতে পারিব না। এখন এলে আল্লাহর বান্দা রাসূলের উম্মত আছে খুবই হম, হইতে পারিব দিলে খুবই বুকু তাতরাই, হইতে পারিব দিলে খুবই হম। তো এত আল্লাহ
রমজানের রোজা কবুলই দেই তার লাইসি দে ঈদুল ফিতর, হালাল টিয়া দিয়ে হালাল পশু কিনে দিতে লাইসি দে ঈদুল আজহা, তাহলে তো আরো বেগুন গুণাগার লাইন ধরি গুণাগার, তাহলে গুণাগার আল্লাহ ঈদুকে দরকার নো আছে না। আচ্ছা এবার ডেফিনেশন এখন নদী খেয়াল করন, এটা গো বুলি যাই গুদাই নোটবুক আই নিদি বুলি যাই গুদাই লেখি নিদি বুলি যাই গুদাই কিলে মানুষ তো বুলি যাবে সম্ভাবনা বেশি, আর ভুল হলে তো মিডিয়ার মাঝে কি ওর সেবর, মিডিয়ার মাঝে একদিন সেবর ভুল হলে হবু উজুরে ভুল হয়ে এরা উল্টো ফুল্টো হাদিস হয়ে গেই গো, উল্টো ফুল্টো হাদিস হয়ে এরা গেই গো সহি হাদিস খেয়াল করন। জিবে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তাহলে হতা খেয়াল করিবেন অনারা হিসেব দিদি বাতেল হয় দেয়, হারা হয় দেয়, নবীর দুশ্মন বাতেল হয় দেয়। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, ঈদিবে তো কোরআন নাই, সূরা মায়েদাত শরীফুল মাঝে ঈদিবে আছে দিয়ে অনারা দলিল দি কি নদী ফাইন তো দলিল ইয়ান দি এলা দলিল দিদি ঈদ শুধু দুয়ানো ঈদ আরো আছে, ঈদ শুধু দুয়ানো ঈদ আরো প্রতি সপ্তাহ অনারা জুমার নামাজ ফরম দেয়, এই সাপ্তাহিক ঈদ ইবা হাদিসুল মাঝে ফরমাত দেয় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর নবী জিবেরে আকিকা করে যে তাহানি করে যে আর নবীর নুরানি লালা মুবারক দি এ রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে عن ابن عباس قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين سبحان الله নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক সপ্তাহে জুমার দিন মুসলমানের জন্য ঈদ। আবার হইরে ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহু আল্লাহু লিল মুসলিমিন, প্রত্যেক সপ্তাহে জুমার নামাজ ইয়েন জুমার দিন ইয়েন সাপ্তাহিক ঈদ। সুবহানাল্লাহ, তাহলে ঘোষণা হন করছি দে আর রসুল পাকর সাসা রইসুল মুফাসসিরিন আর রসুল পাকর হাদিস গ্রহণযোগ্য সাহাবী হাদিসি বাইশিদে সুনান ইবনে মাজাহ 1098তম হাদিস, মুসলিম শরীফুর 809 নম্বর হাদিসে পাকত, আবু দাউদ 4323 নম্বর হাদিস, এবং আল জুমাআতু হাজ্জুল ফুকারা গরিবুল্লাহ যে জুমার দিন হজর দিন আর হজর দিন ইয়েন খুশির দিন। সুবহানাল্লাহ, বুঝুন না হজর দিন ইয়েন ঈদুর দিন, গরিবুল্লাহ ঈদুর দিন, সাপ্তাহিক ঈদুর দিন। এখন আয়োগ অঙ্ক গজুম অঙ্ক মাসে যদি 500 জুমা হয়, মাসে যদি হব জুমা হয় 500 জুমা হয়, তাহলে বছরে 5 12 60, তাহলে ঈদ হওয়ালা ওনারা হন বড় করে হন। সাপ্তাহিক ঈদ যদি হাদিস তাহাদ হয় আরো হাদিসের সংখ্যাও তো হয়ে দি ওনারা নম্বরও তো হয়ে দি, কিতাবর সহি হাদিস উত্তম হয়ে দি ইবনে মাজাহ শরীফ মুসলিম শরীফের হাদিস। তাহলে যদি সাপ্তাহিক ঈদ যদি মাসে 500 হয় বছরে হব 60 ঈদ। আচ্ছা এক দলিল ফাইলেন তো তাহলে ঈদ দুও নয় ঈদ আরো আছে 60 ঈদের হিসেব দি বছরে 60 ঈদ। এখন আরগ ঈদুর হতা তাই ই সহি হাদিসুদ দলিল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم للصائم فرحتان فرحة حين يفطر وفرحة حين يلقى ربه سبحان الله। আজারা রমজানত রোজা নরাহি হদা আর বান্দাল্লাহ ইফতারত খানা সামনে আছে যে ইফতার মুকুন ন দেয় হানা সামনে সাদাই আছে দামি দামি সুন্দর সুন্দর বালা বালা হানা রূপ হই দারগু খুব সারাদিন অক্লান্ত পরিশ্রম করি আল্লাহর ডরে কিছু নহাই সুস্বাদু হানা তুন দূরে তাহি আল্লাহর ভয়ে ইফতারত হানা সামনে আছে 1 মিনিট উঠলেও মুকুন ন দেয় আল্লাহর ডরে হদে ওই সামনে যেতে হানা লই চাইছে খুশি লাগে। ইমানদার তো সারাদিন রোজা মুকুর রাহি সামনে ইফতার রেখে দিন চাইছে কি লাগে আল্লাহ হদিন আর তো ঈদুর মতো লাগি এতাল্লা হদে আর নবীর মাধ্যমে আর মতলর হইদ আর বান্দাওয়ালার আর নবীর মাধ্যমে হইদ আর মতলল্লাই ইফতারের সময় এনো ঈদুর দিন। সুবহানাল্লাহ, ইফতারের সময় ঈদুর সময় এবং ওই সময় হদে এই সময় যারা ঈদ পালন করছি তারা আরকান ঈদ তারার আল্লাহ পাকর রবল্লাই সাক্ষাৎ করিব। সুবহানাল্লাহ, তার মানে 29 রোজা আর তো জানি যে 30 রোজা 29 হয় 30 হয়
সাদ্দাহি রাহে সাদ্দাহি সারে তাহলে 30 রোজা হলে 30 দিনে হওয়া নিত 60 কে নিত ইনো হাদিস দলিল দি হই দি হাদিস ইবেন নম্বর কান উদ্দ হই দি তিরমিজি শরীফ 766 গুগলত মাইতে সার্চ দিলেও পাইবে তিরমিজি শরীফ 766 এবং সুনান ইবনে মাজা 1638 নম্বর হাদিস সুনান সহিহ ইবনে মাজা এটা হতে হিনায়াল করবাহু এই সময় মধ্যে দুইয়ে নিত একখান ইতুল দি ফারহাতানির মধ্যে একখান হল দি ইফতারাত খুশির সময় আর এই খুশি যারা উদযাপন করছি তারা দিদারে ইলাহি লাভ করিব সুবহানাল্লাহ তারা আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ লাভ করিব তাহলে 30 রোজা তো 60 কানি 30 রোজা তো ওই আনসারা ঈদুল ফিতর আনসারা মুমিন আল্লাহ ঈদুল ফিতর আনসারাও হওয়ানি 60 কানি তাহলে 60 ইন্দি 60 60 120 60 120 তাহলে আর হওয়ান ঈদুল হিসেব লাগিব আরো ঈদ আছে এখন 3 নফারের আর মহারা 2 বার সিঙ্গেল দিবিলি আর মামু মুর্শিদ সাহেব 2 বার সিঙ্গেল দিবিলি আয় আরে এই বোর্ডত মধ্যে হওয়ান ঈদুল হিসেব দি 120 কান তাহলে ঈদুল ফিতর ঈদুল আজহা সহ 22 কান তো আর যারা গুনাহগার আর দয়াল নবীরে ফাইরে খুশি হইতে হই দে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন 18000 মখলুকাতের জন্য সকল গুনাহগারের জন্য আল্লাহর নবী যেদিন তশরিফ এনেছেন গুনাহ মাফ হয়ে গেছে নবীর শাফাআতে কামলিওয়ালা পাওয়ার আমরা হকদার হয়ে গেছি আমাদের জন্য চিন্তা নেই কবরে হাসরে আল্লাহ রাসূল অপেক্ষা করছেন সেই জন্য 12 রবিউল আউয়াল শরীফ আমার নবী যেমন তশরিফ আনার কারণে আমাদের জন্য ঈদের দিন আমার নবী দুনিয়া থেকে পর্দা হয়েছেন সেই দিন আরো ডাবল খুশির দিন কেননা আমার নবী উম্মতের জন্য কাউসারের পানি নিয়ে মিজানে ময়দানে হাসরে ফুলসিরাতে আমার নবীর দরুদ শরীফের এক একটি ইসিম আমার নবীর দরুদ শরীফের ওয়াজিফার ফজিলত যখন পাল্লাই দেওয়া হবে উম্মতের পাল্লা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ সেই সমস্ত গুনাহগারদের জন্য পাপিষ্ট গুনাহগারদের জন্য শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি আমার নবী গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবে বলেছেন তাহলে আমার নবী যেদিন তশরিফ এনেছেন সেই দিন তো সকল ঈদের সেরা ঈদ সেই দিন সকল ঈদের ওয়া বড় করে হার মাথা গরম না গজুর সেই দিন সকল ঈদের আমার নবী যেদিন তশরিফ এনেছেন সেদিন সকল ঈদের আমার নবী তশরিফ না আনলে ঈদুল ফিতরের 30 রোজার ঈদুল ফিতরের ঈদ কোথা থেকে পেতেন আমার নবী তশরিফ না আনলে ঈদুল আজহার ঈদ কোথা থেকে পেতেন আমার নবী তশরিফ না আনলে জুমার দিন কোথা থেকে পেতেন সাপ্তাহিক ঈদের দিন জুমা কোথা থেকে পেতেন আমার নবী তশরিফ না আনলে হজের মতো ইয়ামুল আরফার দিন ঈদের দিন ইয়ামুল আরফার দিন ঈদের দিন হজের মতো সৌভাগ্যময় দিন কোথা থেকে পেতেন মুহররমের আশুরার 10 তারিখ ঈদের দিন এই ঈদের দিন কোথা পেতেন আপনার ঘরে আকিকা হয় সন্তান জন্ম নেয় আপনি খুশি হন আপনার সন্তানকে পেয়ে খুশি হচ্ছেন আপনার সন্তানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা উম্মতে মুহাম্মাদির উম্মত হয়ে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আপনি আকিকার মাধ্যমে শুকরিয়া আদায় করেন কিসের মাধ্যমে এই আকিকাগুলি খুশিয়ে খান নাকি হাঁদে হাঁদে খান খুশিয়ে খান খুশিয়ে ছেলে হলে 2টা ছাগল জবাই করেন মেয়ে হলে একটা করেন কেন আল্লাহ রাসূল খুশি মেয়ে হলে আল্লাহ রাসূল খুশি সেজন্য একটা করেন আর পুত্র হলে মানুষ খুশি সাধারণ মানুষ খুশি সেজন্য আল্লাহর রাস্তায় 2টা কুরবানি দিতে হয় প্রিয় হাজিরিন তাহলে আকিকা যদি খুশি হন আমার নবীও আকিকা দিয়ে খুশি উদযাপন করেছেন আক্কান নাফসিহি বাদান নবুওয়াতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস নবুয়তের 40 বছর বয়সে একটা নিজের জন্য কুরবানি দিয়েছেন আর একটা সকল উম্মতে মুহাম্মাদির মহব্বতে কুরবানি দিয়েছেন তাহলে এরকম দয়াল নবী যিনি আমাদের নাজাতের ওসিলা উনার 12 রবিউল আউয়াল শরীফ আমাদের সকল গুনাহগারদের জন্য সকল ঈদের ঈদে মিলাদ সকল ঈদের ঈদে মিলাদ দুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথার এই সবক আপনাদের মনে থাকবে এই সবক মনে থাকবে এই সবক নিয়ে কবরে যেতে পারবেন তাহলে এই দুয়া নাকি আরো আছে দলিল দিতে পারবেন না বেশি মাতিলে গাল্লো ফাড়াই দিতে পারবেন না বেশি মাতিলে গাল ফাড়াই নদিলে আর লই এসো অন্তত পক্ষে গাড়ি ভাড়া গুণ দিবেন দেরি বেয়াদব সিহাসিত্তার হাদিস সহিহ হাদিস ইবনে মাজা তিরমিজি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিসগুলো তারা পড়ে না তারা কত বড় যার সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তান কত বড় উম্মতের নাফরমান যেই উম্মত তাদের জন্য রব্বে হাবেলি উম্মতি বলে জিন্দেগি কাটিয়ে দিয়েছেন তারা উম্মতের নাফরমানি করে আল্লাহ রাসূলের উপরে জুলুম করে রাসূলের শানে বিয়াদবি করে রাসূলের উপরে জুলুম করে সেই জন্য লা ইউহিব্বুল্লাহুল জাহরা
বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আপনাকে কেউ যদি জুলুম করে আপনি গালি দিলে আল্লাহ গুনাহ লিখবেন না। ইল্লা মান যুলিম, যে অত্যাচারিত হয়, যে জুলুমের শিকার হয়, সে গালি দিলে আল্লাহ নারাজ হয় না। যেখানে রসুলের উম্মত হয়ে রসুলের সাথে বিয়াদবি করছে, রসুলের উপরে জুলুম করছে, তাদের মতো বিয়াদবদেরকে সুন্নিরা এমনি গালি দেয় না। আসলে এগুলি গালি নেই, কোরআন হাদিস থেকে কথা বললে উতুল্লিম বাদা জালিকা জানিম, যার সন্তান তো আল্লাহ বলেছেন তাদেরকে। উতুল্লিম বাদা জালিকা জানিম, কোরআনের আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করলে যার সন্তান তাদেরকে বলেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত আগুনের মধ্যে জ্বলুক, আল্লাহ তো বলেছেন। হ্যাঁ, তারপরে বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। তাদের অন্তর আছে কিন্তু অন্তরে বোঝার ক্ষমতা নাই, তাদের কান আছে কানে শোনার ক্ষমতা নাই, তাদের চোখ তাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ, চোখ আছে চোখে দেখে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম মানে সাইটেঙ্গে জানোয়ার, উলাইকা কাল আনআম, তাদের উদাহরণ হচ্ছে চতুষ্পদ জীবজন্তু, হাইয়ানার মতো। বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন, তারা আকলকে গাফেল করেছে। তাহলে আমরা জ্ঞান কোথায় দিলাম? এগুলি তো সব আল্লাহর বাণী। হয়তো জানোয়ারের বাচ্চা জানোয়ার, আল্লাহ তো উলাইকা কাল আনআম বলেছেন, চতুষ্পদ জন্তুর জানোয়ারের সাথে তুলনা করেছেন। এভাবে শেষ পর্যন্ত বলতেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের কলবের মধ্যে, কানের মধ্যে, চোখের মধ্যে এমন মোহর মেরে দিয়েছি, ওয়ালাহুম আযাবুন আলিম, তারা বড় আযাবের হকদার, নাউযুবিল্লাহ। তাদের জন্য অপেক্ষা করছে মহা আযাব। তো সেখানে আপনি শান্তি করতে গিয়ে দিবেন? তাদের কপালে লেখা হয়ে গেছে জাহান্নাম, আপনি তাকে জান্নাত কিভাবে খাওয়াই দিবেন? জান্নাত সে খাবে না, হজম হবে না, আপনার দাওয়াত সে গ্রহণ করবে না। কারণ তার অন্তরের মধ্যে ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। সিদ্দিক, সালিহিন, শুহাদার মহব্বত নাই, আদর্শ নাই। ওয়া হাসুনা উলাইকা রফিকা, কখনো হতে পারবে না, কখনো হতে পারবে না। তারা সিরাতুল্লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে নাই, তারা আছে গায়রিল মাগদুবি আলাইহিমের মধ্যে। প্রিয় হাজিরিন, শেষ করে দিচ্ছি, ক্ষমা করবেন। আকীদা বড় জিনিস, আমল সহজ, আমল হচ্ছে মাসালা। আকীদা বোঝা সকলের দ্বারা সম্ভব নয়। আকীদা যদি বোঝা সম্ভব হতো, আপনাদেরকে যদি প্রশ্ন করে আদব কাকে বলে, আপনারা কেউ উত্তর দিতে পারবেন না। কেউ বলবেন আদব মানে সুন্দর করে হতা হন, কেউ মানে আদব মানে মেহমানদারি করুন, কেউ মানে আদব মানে হরসুর একখানা নম করিয়ে একবারে আদব খাজা ধাই লেগরি শীতিয়ে তখন, এটার নাম আদব নয়। আপনার মাথার উপরে টুপি আছে, এই টুপিকে যদি আপনি পায়ে রাখেন, এটা আদবি হবে না বেয়াদবি হবে? টুপি মাথার জিনিস না পায়ের জিনিস? আল্লাহ আমার হাবিবকে, রসুলে পাককে স্থান দিয়ে দিয়েছেন লোহে মাহফুজের মধ্যে, লা কালাম আরশম আল্লাহ নিয়ে যেতে চেয়েছিলেন। উম্মতের মায়ায় দুনিয়াতে থেকে গেছেন, মদিনা শরীফে থেকে গেছেন। আমার নবী তো উপরের জিনিস, মাথার তাজ। তারা আমার নবীকে সবসময় নিচে নামায়, নিজেদের মতো তুলনা করে। তারা আদব কাকে বলে? টুপি মাথার জিনিস, মাথায় রাখতে হবে। এটা পায়ে রাখলে বেয়াদবি, পায়ে রাখলে আহা। তৌহিদি জনতা, তৌহিদি জনতা, বীর চট্টলার তৌহিদি সংগ্রামী মুসলিম জনতা, বীর চট্টলার সংগ্রামী তৌহিদি মুসলিম জনতা, মুনাফেক জনতা, বাটপার জনতা, তোমাদের কাছে আহলে বাইতের মহব্বত না থাকলে তোমরা কোনোদিন আল্লাহ রসুলের রেসালত অস্বীকার করলে। নবীর রেসালত মানে কোরআন এনেছেন, নামাজ এনেছেন, হজ যাকাত আল্লাহ দিয়েছেন, আল্লাহ চিনিয়েছেন, এটার নাম রেসালত। রেসালত না রে, রেসালত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বলবে না, যতদিন মানবে না, তারা কাফের, পাক্কা মুনাফিক, বিয়াদব, দুশমনের রাসূল। এই দুশমনের রাসূল থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। সকলেই বলুন আমিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলের সম্মানিত